সিরাজগঞ্জে ভোর থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন সেখানে? এখন তো অনেক সকাল, সেখানে জনসমাগম কেমন দেখছেন, প্রচারণা কেমন দেখছেন, জানাবেন আমাকে। সোহার, ইতিমধ্যে কিন্তু ঠিক কাকডাকা ভোর থেকে অর্থাৎ ফজর নামাজ পর থেকে কিন্তু এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সেই প্রচারণা শুরু করে দিয়েছেন। দেখার চেষ্টা করে দেখতে পারবেন আমার পিছনে মূলত ঠিক তারা সেই নির্বাচন যে প্রচারণা সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছেন সকাল থেকেই। এখানে তারা দুটি ভোট অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ভোটের জন্য এবং গণভোট দুটি নিয়েই কিন্তু আসলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রার্থীরা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা কিন্তু সেই যে তাদের যে অর্থাৎ প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু সেই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকটাই উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখছি সিরাজগঞ্জে 6টি আসনের মধ্যেই কিন্তু আসলে প্রার্থীরা সবচেয়ে বেশি এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেটি হচ্ছে যে এখানকার নদী ভাঙন রোধের জন্য কিন্তু তারা বেশিরভাগ বলছেন যে নদী ভাঙন রোধ কল্পে যে সমস্ত কার্যক্রম সেগুলো করবে। তাঁত শিল্পকে উন্নয়ন সহ বিভিন্ন যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন উন্নয়নমূলক যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেটি কিন্তু তারা আসলে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সব দলীয় প্রার্থী যারা রয়েছেন সকল প্রার্থী কিন্তু আসলে ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং প্রার্থীর সমর্থকরা যারা আছেন তারা কিন্তু ঠিক ঢাকা ভোট থেকে কিন্তু একদম মধ্যরাত পর্যন্ত তাদের যে প্রচারণা যেটি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু প্রতিটি প্রার্থীর বাড়িতে অর্থাৎ ভোটারদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন এবং ভোটারদের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং নির্বাচনের পর সেই তারা কি কার্যক্রমগুলো করবে সেটিও কিন্তু তারা এখানে বলছেন। যেখানে ভোটাররাও কিন্তু অনেকটাই চৌকসভাবে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এবছরে তারা ভোট দেবেন এবং অনেকটাই সুষ্ঠু সুন্দর পরিবেশ চাচ্ছেন। সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এখানকার সিরাজগঞ্জে যে সমস্ত অর্থাৎ ভোটাররা রয়েছেন তারা কিন্তু সেই নির্বাচন কেন্দ্রে যাবেন এবং তারা ভোট প্রয়োগ করবেন। একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা সিরাজগঞ্জে লক্ষ্য করছি এবং প্রার্থীরাও কিন্তু আসলে তাদের সেই প্রতিশ্রুতি সেগুলো দিয়ে যাচ্ছেন এবং ভোটারও পুঙ্খানুপুঙ্খভাবে তারা জাজ করবেন। তারপরে তারা সেই তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। আরেকটা কিন্তু সিরাজগঞ্জে এই যে উৎসবমুখর পরিবেশে যদিও এবছরে খুব একটি আসলে পোস্টার ব্যানার এগুলো না থাকার পরেও কিন্তু মানুষের মাঝে সেই উৎসবের যে আমেজটি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং অনেকটাই উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সিরাজগঞ্জের এই 6টি আসনের যে নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু অনেকটা সুন্দর রেখেছে প্রশাসন। এটি যদি সার্বিকভাবে সর্বশেষ পর্যন্ত যদি এই একই অবস্থা থাকে তাহলে কিন্তু এখানকার ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু তাদের মনের মতো করে তাদের সেই প্রার্থীকে তারা ভোট প্রয়োগ করতে পারবেন, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি সিরাজগঞ্জে। অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন প্রার্থী কিন্তু একদম ঠিক ভোটারদের বাড়ির ভিতরে চলে গেছেন এবং ভোটারদের বাড়িতে গিয়ে তারা আসলে এখানে তারা ভোট চাচ্ছেন এবং আমরা দেখছি যে প্রার্থীরাও কিন্তু সেই ভোটারদের কাছে গিয়ে খুব কাছে গিয়ে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। অর্থাৎ ভোটারদের কাছ থেকে ভোট নিতে প্রার্থীদের যে কৌশলগুলো সেটি কিন্তু আমরা খুবই সুন্দর করে লক্ষ্য করছি এবং এভাবে কিন্তু সিরাজগঞ্জের প্রতিটি আসনেই কিন্তু প্রার্থীরা তারা ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়িয়ে এবং তারা কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা প্রার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ 6টি আসনে নির্বাচন প্রচারণা চলছে। রুবেল, আপনাকে ধন্যবাদ।